আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা স্লোভেনিয়াতে আসার জন্য অধীর আগ্রহে বসে আছেন, অর্থাৎ যারা স্লোভেনিয়াতে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাদের জন্য সুখবর। স্লোভেনিয়াতে স্টাডি পোর্টাল ওপেন হয়েছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি তারা অ্যাপ্লিকেশন গ্রহণ করা শুরু করছে। সো ফার্স্ট সাইকেলের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে স্লোভেনিয়াতে 3 ধাপে অ্যাপ্লিকেশন গ্রহণ করে। সো প্রথম সাইকেল, দ্বিতীয় সাইকেল এবং তৃতীয় সাইকেল। সো প্রথম সাইকেলে অ্যাপ্লিকেশন গ্রহণ করে, তার ভিতর থেকে তারা বাছাই করে। আবার দ্বিতীয় সাইকেলে কিছু অ্যাপ্লিকেশন আবার গ্রহণ করে কিছু ইউনিভার্সিটি। সো এইভাবে 3টা ধাপে অ্যাপ্লিকেশন গ্রহণ করে। সো প্রথম ধাপে অ্যাপ্লিকেশন করাটা বেটার। সো আপনি যদি প্রথম ধাপে আপনার রেজাল্ট না আসে, তবে আপনার দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। সো এখন যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই বছরে কিছু ইউনিভার্সিটি কিছু রিকোয়ারমেন্ট চেঞ্জ করেছে। সেটা হচ্ছে বিগত সালে কোনো ইউনিভার্সিটি কোনো ইন্টারভিউ নিত না। তারা আপনার অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে, আপনার মোটিভেশন লেটার, আপনার রেজাল্ট, এইগুলোর উপর ভিত্তি করেই তারা রেজাল্ট পাবলিশ করতো যে আপনি ভর্তির জন্য এলিজিবল কি না। সো এবছরে একটু চেঞ্জ এসেছে। সেটা হচ্ছে, আপনারা যারা হাঙ্গেরি সম্পর্কে জানেন, তো হাঙ্গেরিতে যেমন আপনার একটা ইন্টারভিউ নেয়, তারপরে আপনার অফার লেটার ইস্যু করে। সো এরকমভাবে স্লোভেনিয়া এই বছর শুরু করেছে। কিছু ইউনিভার্সিটি তারা ইন্টারভিউ নেওয়ার কথা জানিয়েছে, যে তারা প্রথমে ইন্টারভিউ নেবে, নেওয়ার পরে তারপরে তারা অফার লেটার ইস্যু রেজাল্টটা তারপরে পাবলিশ করবে। সো যারা শুধু অ্যাপ্লিকেশন করে বসে আছেন বা অ্যাপ্লিকেশন করার জন্য চিন্তাভাবনা করছেন, তারা অ্যাপ্লিকেশনের পাশাপাশি আপনার সাবজেক্ট নলেজ এবং ইন্টারভিউর জন্য আসলে আপনি প্রিপেয়ার্ড হন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখন আসি আপনার কি কি ডকুমেন্ট আপনার লাগবে। সেটা হচ্ছে বিগত সালেও যে ডকুমেন্টগুলো যেভাবে লেগেছে, এইবারও সেইভাবেই লাগবে। সো আমার আগের ভিডিওটা দেখতে পারেন, সেখানে বিস্তারিত দেওয়া আছে কোন কোন ডকুমেন্ট কিভাবে আপনি রেডি করবেন সেটা। তবু আমি আজকে বলে যাচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে অ্যাপ্লিকেশন করার জন্য লাগবে আপনার সার্টিফিকেট, আপনার মার্কশিট, কিছু ক্ষেত্রে টেস্টিমোনিয়াল লাগে। তো যারা আপনারা ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের হচ্ছে এসএসসি এবং এইচএসসি এই দুটার সার্টিফিকেট এবং মার্কশিট প্রয়োজন হবে। এবং যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের জন্য আপনার ব্যাচেলরের সার্টিফিকেট এবং মার্কশিট, এইটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয়তে আসি, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, যেমন হচ্ছে যদি আপনার এমওআই থাকে, তাহলে আপনি মাস্টার্সে এমওআই দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনার এমওআই না থাকে, তাহলে আইএলস, টোফেল বা ব্রিটিশ কাউন্সিলের কিছু অনলাইন এক্সাম আছে, সেইগুলোর রেজাল্টও গ্রান্টেড হয়। সো আপনি সেইগুলো দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। এবং সাথে থাকতেছে আপনার সিভি। তো সিভি আপনি অবশ্যই ইউরোপাস সিভি করে নেবেন। সো ইউরোপাস সিভি কীভাবে করবেন সেটা আমার আগের ভিডিওতে আছে, আপনারা একটু দয়া করে দেখে নেবেন। অথবা আপনার ইউরোপাস সিভি লিখলেই একটা ওয়েবসাইট আসে, সেইখানে যেয়ে আপনার সিভিটা কপি পেস্ট করে ওইখানে দিলে একটা ইউরোপাস সিভি হয়ে যাবে। সো এইটা একটা। আরেকটা হচ্ছে ক্রোনোলজিক্যাল ডেসক্রিপশন অফ স্টাডি। সো এটা মূলত আপনার এডুকেশনের যে ধারাবাহিকতা, যেমন আপনি প্রাইমারি কোথায় পড়ছেন, কত সালে পড়ছেন, তারপরে আপনি হাই স্কুলে কত সালে পড়ছেন, কোথায় পড়ছেন, রেজাল্ট কী ছিল, জাস্ট আপনি সিভিতে যেভাবে এডুকেশন ব্যাকগ্রাউন্ডগুলো লেখেন, এখান থেকে আপনি জাস্ট প্রাইমারি,
আপনার হাই স্কুল, আপনার কলেজ, আপনার ইউনিভার্সিটি, এই টোটাল ডিসক্রিপশনটা ওরা চায়। তো এটাকেই মূলত বলে ক্রোনোলজিক্যাল ডেসক্রিপশন অফ স্টাডি। এটা আর কিছু ক্ষেত্রে যেমন আপনি যদি আর্কিটেকচারে বা ডিজাইন রিলেটেড কোনো ইয়েতে অ্যাপ্লাই করেন মাস্টার্সে বা পিএইচডির জন্য, তখন দেখা যাচ্ছে আপনার কিছু পোর্টফোলিও চাইতে পারে অ্যাপ্লিকেশনে, অথবা আপনার রিসার্চ পেপার বা থিসিস পেপার চাইতে পারে। সো অ্যাপ্লিকেশন করার জন্য মূলত এইগুলোই হচ্ছে বিষয়। তো এখন আসি তো আপনার স্লোভেনিয়ান ইউনিভার্সিটিগুলো যেটা করে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য আপনার ইনস্টিটিউটে, যেমন আপনি যদি ইউনিভার্সিটি থেকে দেন তাহলে আপনার ইউনিভার্সিটিতে ওরা হচ্ছে ভেরিফিকেশনের জন্য একটা ইমেল করে। সো ইমেলের মাধ্যমে ভেরিফিকেশনটা হয়। আর এসএসসি বা এইচএসসির এটা আসলে ডিফিকাল্ট ইমেলের মাধ্যমে। সো আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই অ্যাপোস্টাইল কপি করে নিয়ে তারপরে এটা হচ্ছে আপলোড দিবেন। সো অ্যাপোস্টাইলটা কীভাবে করতে হয় সেটা হচ্ছে আপনি my.gov.bd যে ওয়েবসাইট আছে সেইখানে যে বিদেশগামীদের জন্য সার্টিফিকেট সত্যায়ন, এখানে যাবেন। তো যাওয়ার পরে আপনি ওইখানে অনেকগুলো অপশন পাবেন, তার ভিতরে আপনি এসএসসি, এইচএসসি বা প্রাইভেট ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, এরকম অনেক অপশন আছে। সো সেই অপশন অনুযায়ী আপনারা আপনাদের সার্টিফিকেট এবং মার্কশিট ওইখান থেকে অ্যাপোস্টাইল করে নেবেন এবং সত্যায়িত করে নেবেন। সো এটা করার পরে এই কপিটা আপনি যদি সাবমিট করেন তাহলে আর ভেরিফিকেশনের দরকার হয় না, এটা অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যায়। তো আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যেমন লুবলিয়ানা ইউনিভার্সিটি সহ আরও কিছু ইউনিভার্সিটি আছে যারা অরিজিনাল সার্টিফিকেট আপনার চাই। অ্যাপোস্টাইল করার পরে অরিজিনাল কপি তাদের বাই পোস্টে বা ডিএসএলের মাধ্যমে পাঠাইতে হয়। সো আপনি যতদিন ওই ইউনিভার্সিটিতে যদি আপনি পড়াশোনা, আপনি যখনই আপনাকে অফার লেটার দিবে তারপরে আপনাকে পাঠাইতে হয়। সো এটা কিছু ইউনিভার্সিটি আছে, তো এইটা আগের থেকেই বলে রাখলাম যে আপনাকে দিতে হবে। সো অ্যাপ্লিকেশনের জন্য আপনার এই ডকুমেন্টগুলোই প্রয়োজন হবে। সো এরপরে আসি যে আপনার যখন অ্যাপ্লিকেশন হয়ে যাবে আপনাকে টিউশন ফি দিতে হবে। সো টিউশন ফি দেওয়ার পরে আপনি ব্যাংক থেকে পে করবেন টিউশন ফি দেওয়ার পরে তারা আপনার ইনভয়েস দিবে, অফার লেটার আসবে। সো এইখানে আপনারা দেওয়ার আগে অবশ্যই ইউনিভার্সিটির যে রিফান্ড পলিসি সেটা আপনারা চেক করে নেবেন, কারণ স্লোভেনিয়ার ভিসা হইতে বেশ টাইম লাগে। অনেক সময় এটা মানে খুব রেয়ার, যেমন 2-3 মাসে হয়, বাট এটা এরকম 1 বছরও লাগে অনেকের। সো এই রিফান্ড পলিসিটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। তো রিফান্ড পলিসিটা আপনারা চেক করে নেবেন টিউশন ফি দেওয়ার আগে। সো টিউশন ফি দেওয়ার পরে আপনার যখনই অফার লেটার আসবে তখনই আপনাকে দিল্লি কনসুলেট বরাবর আপনাকে মেইল করতে হবে এবং সেখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনাকে দিল্লিতে আপনার সমস্ত অ্যাপ্লিকেশন পেপার যেটা আছে সেটা জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সাথে সাথে আপনার সার্টিফিকেট, আপনার ডিটেলস যে ডকুমেন্টগুলো রয়েছে, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার হচ্ছে ব্যাংক সলভেন্সি, এই সব কিছুই আপনার ওইখানে জমা দিতে হবে। আপনার রিকোয়ারমেন্ট যে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো যেগুলো থাকবে সেটা আপনি ওইখানে জমা দিবেন। আপনার অ্যাম্বাসির যে হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টটা আপনারা চেক করে নেবেন। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি হচ্ছে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন। সো সেইখানে থাকছে যে হচ্ছে আপনার পাসপোর্ট বা হচ্ছে আপনার এনআইডির এটারও হচ্ছে আপনি ভেরিফাইড কপি ওইখানে দিবেন। মানে হচ্ছে এটা নোটারি করে এটা ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি থেকে
নোটারি করে সেই মানে অ্যাপোস্টাইল কপিটা ওইখানে দিবেন। এগুলো সব কিছুই আপনি mygov.bd-তে আপনি করতে পারবেন। সো এইগুলো করে নেবেন। করে নেওয়ার পরে আপনি এই সমস্ত ডকুমেন্টগুলো ওইখানে জমা দিবেন, বা এটা নিয়ে বিস্তারিত আমার আগের ভিডিওতে আপনারা দেখলেই পাবেন। সো এগুলো জমা দেওয়ার পরে আপনাকে আবারও রিটেন এক্সামের জন্য কল করতে পারে। এটা মানে করবে এরকম মাস নেই, বাট এটা করে, অনেকেরই করে, অধিকাংশই করে। সো তারপরে আপনার রিটেন এক্সাম দিতে হয়। এটা সাবজেক্ট বেসড হয়, যেমন আপনি যে সাবজেক্টে পড়বেন সেই সাবজেক্ট অনুযায়ী আপনাকে কোশ্চেন আসবে এবং সেই সাবজেক্ট অনুযায়ী আপনার কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। এটা দেওয়ার পরে যখন আপনার যদি ভিসা হয় তখন আপনাকে টিআরপি কার্ড ইস্যু করবে, অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্স পারমিটটা ইস্যু করবে। সো টেম্পোরারি রেসিডেন্স পারমিটটা ইস্যু করার পরে তখন আপনাকে আবার ইন্ডিয়াতে যেতে হবে, যে আপনাকে কার্ডটা কালেক্ট করতে হবে। কার্ড কালেক্ট করার পরে আপনি ফ্লাই করবেন স্লোভেনিয়াতে। সো এইটা হচ্ছে টোটাল প্রসেসটা। সো ধন্যবাদ সবাইকে। আরও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যতটুকু জানি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং ধন্যবাদ সবাইকে, এবং সবার জন্য শুভকামনা থাকলো যারা অ্যাপ্লিকেশন করতেছেন বা স্লোভেনিয়ায় আসার জন্য চেষ্টা করছেন। সো ধন্যবাদ সবাইকে।